প্রিয় গাইস, দেখেন আমি একটা ব্লগ ভিডিও তৈরি করতেছি। এই যে একটা এখানে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, তারপরে আপনার হলুদের গুঁড়ো দিলাম, মিক্স মশলা দিলাম, একটু মরিচের পাতি দিলাম, দিয়ে দেখেন আমি এভাবে এটাকে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে মুরগি ঢালবো, তারপরে আলু ঢেলে দিব। এই যে ইনশাল্লাহ আলু ঢেলে দিলাম। যদি আপনি মুরগি ঢেলে দিলাম, যদি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই নিজেরাও দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এই যে দেখেন আমি লাইরা ছেড়ে দিতে আছি, দেখেন কীরকম হয় কালারটা। হ্যাঁ, আপনারা সবাই একটু ধৈর্য সহকারে, ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে একটু দেখবেন, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেখছেন কালারটা কীরকম কালো 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 ঘন হবে। হ্যাঁ, ঠিক সেরকম একটা কালার হবে। আপনারা এভাবে পাক করলে তরকারির টেস্টিও পাবে এবং তরকারিও দেখতে সুন্দর দেখা যাবে। তো ইনশাল্লাহ সবাই আল্লাহর হুকুম বিধান মেনে চলবেন, আল্লাহর হুকুম বিধান মেনে হকের পথে থেকে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আল্লাহ দেখবেন আমাদের সবাইকে সফলতা দান করবে। এবং যারা এই পৃথিবীর মায়া ছেড়ে, দুনিয়ার মায়া ছেড়ে আখেরাতের দুনিয়াতে চলে গেছে, নাফিরার দুনিয়াতে চলে গেছে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। এবং তাদের রূহ মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে মুক্তি করে যেন জান্নাতুল ফেরদৌস নসিব দান করে দেয় এবং ফুল সিরাতের ফুল যেন আল্লাহ তাদেরকে বিজলির আকারে পার করে দেয়। ভিডিওটা একটু লং হয়ে গেল, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন। তাই এই জন্য দেখেন এরকম কালার হবে। হ্যাঁ, তরকারি এখন এখন আমি কষাইতে আছি, এখন কষানোর মধ্যে এই অবস্থা দেখেন। আর পুরোপুরি হয়ে গেলে কীরকম হবে এটা তো আপনারাই বুঝতে পারছেন। তাই ইনশাল্লাহ আমরা সবাই আখেরাতে দুনিয়াতে চলে যাব, কেউ কোনো এই দুনিয়াতে থাকবো না। তাই সবাই হকের পথে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন সুন্নাহর পথে চলবেন, একত্ববাদীর আদর্শ এবং হুকুম বিধান মেনে চলবেন সবাই। ইনশাল্লাহ এই দুনিয়ার নাজ নেমত আমাদের জন্য, কিন্তু আমরা যদি এগুলা হালাল পথে উপভোগ করি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য হালাল হবে। আর যদি আমরা হারামভাবে করি তাহলে আমাদের জন্য হারাম হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।